অনেকদিন আগের কথা, একটি গ্রামের পাশে একটি সুন্দর জঙ্গল ছিল। এই জঙ্গলে থাকতো একটি বাঘ মামা। বাঘ মামা ছিল অনেক শক্তিশালী। কিন্তু বাঘ মামা একা একা থাকতে পছন্দ করত। মাঝে মাঝে বাঘ মামা শিকারের জন্য তার গুহা থেকে বাহির হতো এবং জঙ্গলে ঘোরাফেরা করে শিকার করে আবার গুহায় এসে ঘুমিয়ে পড়তো। কিন্তু এই বনে আরো একটি হরিণ থাকতো। হরিণ ভাইয়া ছিল খুব চঞ্চল আর মজার। সব সময় সে বনে বনে দৌড়ে বেড়াতো আর গান গাইতো। লা 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 লা। একদিন হরিণ ভাইয়া জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে বাঘ মামার গুহার সামনে চলে এলো। হঠাৎ পেছন থেকে বাঘ মামার গর্জন শুনে সে থমকে গেল। কে এসেছো আমার গুহার সামনে? এই কথা বলে বাঘ মামা গর্জে উঠল। বাঘ মামার গর্জে ওঠা শুনে হরিণ ভাইয়া ভয় পেল। ভয় পেয়ে হরিণ ভাইয়া বাঘকে বলল, আমি হরিণ, আমি শুধু ফুলের গন্ধ নিতে এসেছিলাম। বাঘ মামা অবাক হয়ে গেলেন, কেউ তার সাথে এত মিষ্টি করে কথা বলছে, এটা তো বিরল। তিনি একটু হাসলেন। বাঘ মামা বলল, তুমি ভয় পেও না হরিণ ভাইয়া, তুমি চলো আমার সাথে বসে মধু খাও, আজ আমি একা খেতে চাই না। তারপর থেকে হরিণ ভাইয়া প্রায় বাঘ মামার কাছে আসতো, গল্প করতো, গান গাইতো। তারা ভালো বন্ধু হয়ে গেল। আর বাঘ মামাও বুঝলেন, একা থাকা যতই স্বস্তির হোক, বন্ধু থাকলে জীবনটা আরো রঙিন হয়। শিক্ষণীয় বিষয়, সত্যিকারের বন্ধুত্ব শক্তিকে কোমল করে আর ভয়কে ভালোবাসায় রূপ দেয়। তোমাদের যদি আমার গল্পটা আজ ভালো লেগে থাকে তাহলে জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার গল্পটা তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের বন্ধুদের কাছে আমার এই গল্পটাকে শেয়ার করতে ভুলো না যেন।